নবনির্বাচিত নির্বাহী কমিটি আজকের এই শপথ অনুষ্ঠান শুধু আনুষ্ঠানিকতা নয়। শপথ নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার নামে এই মর্মে শপথ গ্রহণ করিতেছি যে ঢাকা ভাষা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মানিয়া চলিব। ব্যক্তি শব্দের ঊর্ধ্বে থাকিয়া অ্যাসোসিয়েশন ঢাকা ভাষা স্বচ্ছতা, দক্ষতা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সদস্য প্রকৌশলী সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর বদলির আহ্বান জানাচ্ছি। এতে গুড গভর্নেন্সের সৃষ্টি হবে। মাঠ পর্যায়ের কর্মকর্তা বিবেচনায় উপসহকারী প্রকৌশলীদের বাসা বরাদ্দের অগ্রাধিকার প্রদানের অনুরোধ জানাচ্ছি। মাস্টার রোল ভিত্তিক কর্মরত একজন উপসহকারী প্রকৌশলী ঢাকা ওয়াসায় রাজস্ব খাতে নিয়োগের জন্য সুপারিশ করছি। ডিপিডিসি, ডেসকো, নেসকো, সিটি কর্পোরেশন, তিতাস, পেট্রোবাংলা, গণপূর্ত, পিডব্লিউডি অন্যান্য সকল প্রতিষ্ঠানে মাঠ পর্যায়ে সকল সহকারী প্রকৌশলী এবং উপসহকারী প্রকৌশলীদের কমপক্ষে 1000 টাকা মোবাইল সিলিং প্রদান করা হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের এখানে প্রদান করা হয় না। তবে আসার কথা হলো ঢাকা ওয়াসায় বিভিন্ন বিভাগে যেমন অডিট, অ্যাকাউন্টস, FM1, FM2-তে মোবাইল সিলিং দেওয়া হচ্ছে। এজন্য সাধুবাদ জানাই প্রশাসনকে। উল্লিখিত যুক্তি ও দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় অল্প কিছুদিনের মধ্যেই ঢাকা ওয়াসাকে খুবই আপন করে নিয়েছেন, যার প্রতিফলন হিসাবে চলমান শুষ্ক মৌসুমে গ্রাহক সেবা উন্নত করার স্বার্থে নিজেই মাঠ পর্যায়ে বিচরণ করছেন, যা ঢাকা ওয়াসার জন্য মাইল ফলক। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং আমাদের উপব্যবস্থাপনা পরিচালক সহ সামনের সারিতে আছেন আমার সম্মানিত কর্মকর্তা এবং মেহমানবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী বন্ধুরা, আজকের এই নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণে আমরা দাওয়াত পেয়ে উপস্থিত হতে পেরে নিজকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্য মনে করছি। পাশাপাশি ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে এই নবনির্বাচিত কমিটিকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ।